ভিজুয়ালেক্সের পক্ষ থেকে আজকে আমাদের জোরপুকুরিয়া সেকেন্ডারি স্কুলের ডকুমেন্টারি শুটের দ্বিতীয় দিন। সে উদ্দেশ্যে সকাল সকাল জোরপুকুরিয়া সেকেন্ডারি স্কুল আমরা পৌঁছে গিয়েছিলাম। এখানে এসেই আমরা একটি টিম মিটিংয়ে বসলাম। যেহেতু প্রথম দিনই আমরা 40% শ্যুট কমপ্লিট করেছিলাম, আর আজকে আমাদের 60% শ্যুট কমপ্লিট করা লাগবে, আর অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আজকে। সে উদ্দেশ্যে আমরা প্রথমেই বড়সড় একটি টিম মিটিং করে ফেলেছি, আর এর ফাঁকেই আমরা আমাদের ক্যামেরাটি রেডি করে ফেললাম। যেহেতু সময় অনেক কম, সেজন্য সামি ভাই কাগজে কলমে শ্যুট প্ল্যান রেডি করতে বসলো, আর আমি ওইদিকে র্যান্ডম কিছু শ্যুট নেওয়া শুরু করলাম। স্কুল ফিল্ডে সবার সাথে মজা করতে করতে আমি শ্যুট নেওয়া শুরু করলাম। সবাই অনেক আনন্দই পাচ্ছিল, আর আমিও শ্যুট করছিলাম আর ওদের সাথে এনজয় করছিলাম। অনেকেই ক্যামেরা দেখে এগিয়ে আসছিল, আর অনেকেই শুধু ক্যামেরা দেখলেই পালাচ্ছিল। বুঝলাম না ভাই, ক্যামেরা দেখে এত ভয় কিসের। আর ওদিকে হুজাইফা আর সাকিবও অনেক শ্যুট নিচ্ছিল র্যান্ডম, ওরা অনেক এনজয় করেছে। অ্যাকচুয়ালি ওরা আমার থেকে বেশি এনজয় করেছে। যাই হোক, আমরা কিছুক্ষণ পরেই টিম ওয়ার্ক শুরু করলাম। প্রথমে সামি ভাইয়ার আমি অভিভাবক সমাবেশের শ্যুট দিয়ে শুরু করলাম। এখানে অভিভাবকরা তাদের নিজস্ব মতামত প্রকাশ করছিল, আমরা তা ক্যামেরার মধ্যে করছিলাম। আর এইদিকে আমাদের সামি জিয়ার ক্যামেরার সামনে দিয়ে কিভাবে হেঁটে আসতে হয় এটা শেখাচ্ছিল। যেহেতু অনেক বড় ডকুমেন্টারি, এই জন্য আমাদের অনেক ক্যাটাগরি শ্যুট নেওয়া লাগছে। যা আমি প্রথম দিনের ব্লগেই বলেছিলাম যে 7 দিনের শ্যুট আমরা 2 দিনেই কমপ্লিট করছি। ঘড়িতে সময় 12:30। এখন অনেক শ্যুটই হয়ে গেছে, প্রায় 17%। এখন সবাই ক্লান্ত। হুজাইফা, ছোট ভাই, আর এখানে তারা গ্রুপ স্টাডির জন্য ব্যস্ত। এরপরে আমরা কিছু এক্সপ্রেশন কালেক্ট করব, তারপরে অ্যাসেম্বলি নিব। তো এখন এই পর্যন্তই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা অ্যাসেম্বলি শ্যুট নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। যেহেতু অ্যাসেম্বলিতে আমাদের হিউজ পরিমাণ শ্যুট নিতে হবে, আর সময় অনেক কম, এজন্য আমরা আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী কাজ শুরু করলাম। অ্যাসেম্বলিতে শ্যুট করতে প্যারা খাচ্ছিলাম, কারণ উপরে ড্রোন থেকেও শ্যুট নেওয়া হচ্ছিল। এজন্য আমাদের লুকিয়ে লুকিয়ে ভিডিও শ্যুট করতে হচ্ছিল, কারণ ড্রোন ফুটেজের ভিতরে আমাদের দেখা গেলেই সেই ফুটেজটাই নষ্ট। প্রায় সব শ্যুট শেষ করার পর যে দৃশ্যটা দেখার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম, সেই দৃশ্যটি দেখার জন্য আমাকে 4 তলার উপরে ওঠা লাগলো। আর আমি এই দৃশ্যটা দেখে পুরোই অবাক। দেখুন, JSS। কিন্তু এই দৃশ্যটা দেখার জন্য উপরে গিয়ে দেখছি এই যে পোলাপাইনগুলো এখানে লুকিয়ে লুকিয়ে এই দৃশ্যটা দেখছে। এটা যদি হেড স্যার দেখে তাহলে এদের খবর আছে। তারপরেও এরা অনেক রিস্ক নিয়ে এখানে উঠেছে শুধু এই দৃশ্যটা উপভোগ করার জন্য। বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর যে কোনো রকম ভিডিওগ্রাফি, ফটোগ্রাফির জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে।